প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছের শিকড়। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে আপনি 60 মিনিটের মতো বা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, তারা যদি ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে কিন্তু আপনারা অনেকে চিনে থাকেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই ওষুধি গাছটিকে আপনারা চিনে থাকেন, কিন্তু ওষুধি গাছটিকে আপনারা সম্পর্কে জানেন না বলে ওষুধি গাছটিকে আপনাদের অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ওষুধি গাছটি বহু পরীক্ষিত। আপনারা কিন্তু ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই ট্যাবলেটে আর কোনো কাজ করছে না, তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। বন্ধুরা, আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে। আর যদি আপনি এই ওষুধি গাছের শিকড়টি যদি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। যদি বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময়। এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে হবে। যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। আমরা অবশ্যই আপনাদের অনুমতি দিয়ে দেব। তারপর আপনারা এই ওষুধি গাছটিকে সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে তুলে নেবেন। তারপর ওষুধি গাছের এই শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে ওষুধি গাছের সামান্য একটু শিকড় ভরে তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আধা ঘন্টা আগে যদি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।